নমস্কার বন্ধুরা, সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, সকাল সকাল শুরু হলো আমার কাজ। এখন সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে ঘর দোরগুলি গুছিয়ে তারপর রান্না করে যাব। আসলে আজ এই কাজগুলি পরেই করছি, কারণ খুব সকাল উঠে তোমার দাদার জন্য রান্না করছি। কারণ তোমাদের দাদা আজ খুব সকাল সকাল বেরিয়ে যাবে কাজে, তাই একটু অন্ধকার অন্ধকার টাইপ থাকতেই আমি ঘুম থেকে উঠে রান্না টান্না করেছি। রান্নার ক্লিপটা যদিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, এটা তোমার দাদা চলে যাওয়ার পর। এখন আমি ফ্রেশ হব, তার জন্য তার আগে দেখো আমার মেয়ের জামা কাপড়গুলি এগুলি মেলে দিয়েছি। ততক্ষণ আমি ব্রাশ করে নিচ্ছি। এতক্ষণ আমি ব্রাশ করিনি, আর দেখো তার ফাঁকে চলে এলো বৃষ্টি আবার। আসলে তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে, আর চা খাওয়া হয়নি। তোমাদের দাদু আর চা খায়নি, তাই আমি একাই চা খেয়েছি, সেই জন্য এটা পরেই করলাম। আর দেখো আমি রান্না করছি, এখানে সিমের বিচি বসিয়ে দিয়েছি ভেজে। আর আজ রান্না হবে কাঁঠাল তরকারি, তাই কাঁঠালগুলি আগেই কাটা ছিল, যদি এখন নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে। আর এগুলিকে আমি তাড়াতাড়ির জন্য সিটি দিয়ে দেব প্রেশার কুকারে। আসলে আজ ও এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেটা ভাবতেই পারিনি, সেজন্য আর কিছু করা হয়নি। আর দেখো এখানে কচু নিয়েছি, আর পেঁয়াজ রসুন নিয়েছি। তার ফাঁকে দেখো প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি। আর প্রেশার কুকার চাপিয়ে মাঝখানে ক্লিপ নিতে ভুলে গেছি, আমার মেয়ে উঠে গেছে, তাই এখান চলে এলো আবার কাঁঠাল ভাজা। আবার সোমবার দেওয়ার আগে ক্লিপ নিতে পারিনি, ভুলে গেছি। তারপর নিয়েছি দেখো, আর দেখতে দেখতে দেখো সবজিও হয়ে গেছে। আর এখন ভাত বসিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সবার শেষে ভাতটা বসালাম, কারণ ভাতটা একটু দেরিতে হলেও সমস্যা নেই, কারণ আগের ভাত আছে, ও খেয়ে যেতে পারবে, শুধু নিয়ে যাবে সে। আর দেখো কচু বাটার জন্য আমি আগেই সর্ষে মিক্সচার করে নিয়েছিলাম, আর এখন সব কচু টচুগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মাও আমাকে একটু হেল্প করছিল, কারণ উনি সকাল সকাল উঠে গেছিল। আর দেখো আমার কচু বাটা প্রায় হয়ে গেছে। আচ্ছা, কে কে কচু বাটাটা খাও? আমার শাশুড়ি তো কাঁচা খায়, তার জন্য ওনার জন্য একটু রেখে দিয়েছি, আর এটা সরষার তেল মাখিয়ে। আর তোমাদের দাদা চলে যাওয়ার পর আমি এখন আমের চাটনি করব, কারণ তোমাদের দাদা তো শুধু কাঁঠাল তরকারি দিয়ে ভাত নিয়ে গেছে, তাই আর আমার ঝামেলা নেই, কারণ ও চলে গেছে। আর এখানে আমি আমগুলিকে ছাড়িয়ে নিয়েছি। আসলে 5 ফোড়ন সম্বার দিয়ে আজ আমের চাটনিটা করব, কারণ আমার কাছে মৌরি নেই, সেই জন্য আজ 5 ফোড়ন সম্বার দিয়ে করে নিচ্ছি। সঙ্গে একটু সর্ষেও দিয়েছি। আর এইভাবে আমের একদিন চাটনি বানিয়ে খেয়ে